হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পৌষ পার্বণ ব্লগ। তো তোমরা সবাই জানো এখন পৌষ পার্বণ চলছে, তো সেই জন্যই এটার একটা ছোটোখাটো ব্লগ বানিয়ে ফেললাম। তো প্রথমেই দেখো, কারণ রান্নাবান্নার ব্লগ থাকবে আজকে, তো তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো, আজকে আমাদের পৌষ পার্বণ যেহেতু প্রথমেই মাছ হয়েছিল বাড়িতে, কারণ পৌষ পার্বণের প্রথম দিন বাড়িতে মাছ করতে হয়, তো মাছ করেছিল মা। তো দেখতেই পাচ্ছ আমাদের খাওয়া দাওয়ার পালা এখন, তো খেতে বসে পড়েছি। এই যে মাছের ঝাল করেছিল আর আলু সিদ্ধ মেখেছিল, এরকম টুকটাক করেছিল। তো প্রথমে এটা দিয়েই দুপুরের লাঞ্চ হয়ে যাওয়ার পর এবার যাব পিঠে পুলি বানানোর ভিডিওতে। তো এই যে দেখো, সমস্ত কিছু জোগাড়জাতি করা হচ্ছে। আর কি কি পিঠে বানানো হলো তোমরা যদি নামগুলো জানো তো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর কিভাবে কি বানানো হচ্ছে সমস্তটাই ব্লগের মধ্যে থাকবে, তোমরা দেখতে থাকো পরপর। তো দেখো, তোমরা সরু চাকলি বানানোর জন্য এখানে মা কিছু ডাল আর চাল দিয়ে এখানে ভিজিয়ে রেখে দিয়েছিলো। তারপরে সেটা মিক্সার গ্রাইন্ডে একদম পেস্ট করে সুন্দর করে দিয়ে দিয়েছিলাম মাকে। তারপরে মা পিঠে বানাতো এটা দিয়ে। এই যে ছিল পেস্টটা, এবার দেখো পেস্টটা সুন্দর করে ঢেলে নিয়েছি। সুন্দর করে পেস্ট করার পর সেটা এরকম পাত্রে ঢেলে নেওয়ার পর এবার মা সন্ধ্যে থেকে পিঠে বানাতে শুরু করবে। তো এইটা ছিল চুষির পায়েস। তো আমাদের যেহেতু এবারে দুধকুলিটা করা হয়নি, কারণ আমাদের দুধকুলি নারকেলের পিঠে কেউ খাবে না, তাই করা হয়নি। তো এইভাবে চুষির পায়েস করা হয়েছিল, তো সেগুলো করে রাখা আছে। এখানে মা ফুলকপির তরকারি করে রেখেছে, কারণ এবার পুলি পিঠের যে তরকারির পুরটা সেটা করে রেখেছে। তো এবার আমি এটা ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। তো প্রথমে নুন দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি, তারপর একদম কটকটে গরম জল দিয়ে এটা ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নেব। ডোটা পুরোপুরি নরম আর পুরোপুরি শক্ত না করে তার মাঝামাঝি মতন রাখলেই হবে আর কি। আর এই যে ডোটা দেখতেই পাচ্ছ, এবার আমি ভালো করে দেখাচ্ছি, তোমাদের দেখলে হয়তো বুঝতে পারবে। আর ডোটা আমি যেটা বললাম, খুব শক্ত খুব নরম একদমই না। এই যে আমি হাত দিয়ে দাবিয়ে দেখিয়ে দিলাম। আর এই যে দেখো, এগুলো এখানে জড়িয়ে রেখে দিয়েছি। আর তারপরে মা যখন পিঠেটা বানাচ্ছিল আমি একটুখানি ভিডিও করে নিয়েছি যে কিভাবে বানাতে হয় না বানাতে হয়, যেভাবে পুর দিতে হয় ভেতরে। তো আমি বানানোর সময় তো আর কেউ ভিডিও করেনি, তো মা যখন বানাচ্ছিল আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। এই যে দেখো, এইভাবে বাটির আকৃতির মতন করে নিতে হয়। তারপরে পুলি পিঠের ভিতরে যেভাবে ঠিক মোমো বানায় আর কি, সেই স্টাইলে এর ভিতরে তরকারির ওই যে তরকারির পুরটা আর কি, যে মানে ফুলকপি আলু দিয়ে এক ঝাল ঝাল মতো তরকারি করেছিল, তো সেটাই ভেতরে পুর দেওয়া হচ্ছে। তো দিয়ে এটাকে ভালোভাবে সিল করে দিতে হবে। সিল করার পর মুখটা এটা তারপরে সব ঝুড়িতে একসঙ্গে করে আর ভাপানোর জন্য গরম জলের ওপরে একটা চুপড়ির মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে চুপড়িটা একটুখানি ঢাকা দিয়ে মুখটা আর এভাবে ভাপাতে দিতে হবে। তো তারপরে এটা রেডি হয়ে যাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো আমাকে জানিও। আর মা এখানে পাটিসাপটা করছিল। পাটিসাপটা খেতে কে কে পছন্দ করো আমাকে জানিও কমেন্ট করে। আর এই যে দেখো, পাটিসাপটাটা করার আগে এখানে মা চাটুতে ভালোভাবে তেল মালিশ করে নিয়েছে। তারপর এখানে এই গোল্লাটা দিয়ে দেবে আর ঘি দিয়ে ভেজে নিয়ে। আর যেহেতু এবারে আমাদের সন্দেশ দিয়ে করেছে, তো সন্দেশও দেখিয়েছি ভিডিওর মধ্যে, পুরোপুরি দেখতে থাকো ব্লগটা। তো চলো কন্টিনিউ করা যাক।
পিঠে পার্বণের ঠিক পরের দিনই হয় আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। এটার নাম উঠোন লক্ষ্মী পুজো। তো এই পুজোটা আর কার কার বাড়িতে আছে আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে পুজোটার জন্য একটুখানি ভিডিও করে নিয়েছিলাম, যে আর কার আছে না আছে তো ঠিক জানি না। তো এটা বেশ একটু নতুন নতুন একটা নিয়ম, সবার বাড়িতে থাকেও না। আর এই যে এটা আমাদের একটা পুরনো বাড়ির পুজো, এখানে পুজো হয়ে যাওয়ার পরে আমি ভিডিও করতে গিয়েছিলাম। আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আজকের মতন এতটাই। তো সবাইকে টাটা।